শাহজাদপুর ট্রাভেলস। শাহজাদপুর সিরাজগঞ্জের একটি উপজেলা হলেও এই কোম্পানির অধীনে থাকা বাসগুলো চলে পাবনা পর্যন্ত। আর তাদের বহরে থাকা ইকোনমি ক্লাসের এই বাসে আমি ভ্রমণ করেছি পাবনা থেকে ঢাকা পর্যন্ত। এই পুরো পথে বেশ ভালো এবং স্মুথ একটি জার্নি উপভোগ করেছি। সাথে ছিল বাসের স্টাফদের অমায়িক এবং মুগ্ধ করা ব্যবহার। আর কথা না বাড়িয়ে চলুন ফিরে যাই মূল ভ্রমণে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আর ভ্রমণ শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ জানাবো, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। স্কানিয়া দেশের অন্যতম একটি লাক্সারিয়াস বাস। আর ঢাকা পাবনা রুটের কথা বলতে গেলে সবচেয়ে লাক্সারিয়াস, কারণ এই পথে এই বাসগুলোর মতো লাক্সারিয়াস সেগমেন্টের আর কোনো বাস নেই। এর বাইরে বাংলা স্টারের হুন্দায় চলাচল করে, যদিও সেটি নিয়মিত না। এছাড়া হিনো RM2 বেশ কয়েকটি বাস বিভিন্ন কোম্পানি ব্যানারে চলাচল করে। ভ্রমণ করে যেটা বুঝেছি, এই বাসের কন্ডিশন এখনো পর্যন্ত ফ্রেশ। প্রপার মেইনটেনেন্সের কারণে এখনো পর্যন্ত বাসগুলো ভালো আছে এবং যাত্রীরা বেশ ভালো একটি ভ্রমণ উপভোগ করতে পারছে। যদিও এই বাসগুলোর ভবিষ্যৎ কি এখনই বলা যাচ্ছে না। বর্তমান যে অবস্থা তাতে ভবিষ্যতে বাসগুলো আর আসবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ দেখা দিয়েছে। কারণ দেশের প্রেক্ষিতে এখন মালিকরা কম দামি বাসের দিকে ঝুঁকছে বেশি। এখন যার বহরে যা কিছু আছে তাই দিয়েই চলছে, জোড়াতালি দিয়েই চলছে। নতুন লাক্সারিয়াস বাস আনার চিন্তা এখন আর কারো মধ্যেই নেই। ফলে এই বাসগুলো যতদিন টিকে আছে ততদিন আমি অনুরোধ করব যাত্রীদের কাছে এই বাসগুলোতে ভ্রমণ করতে। আমি যদি ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাই, এই হচ্ছে শাহজাদপুরের কাছে থাকে স্কানিয়ার ইন্টেরিয়র পার্ট, ইকোনমি ক্লাসের ফরমেশনের সিট। ইকোনমি ক্লাস হিসেবে সিটগুলো খারাপ না। উপরে র্যাকসিনের কাভার দেয়া আছে। প্রতি সিটের সাথে আপনারা লেগ রেস্ট পাবেন। আমি যদি লেগ স্পেসের পরিমাণটা দেখাই, সিট সোজা থাকা অবস্থায় এটি হচ্ছে লেগ স্পেসের পরিমাণ। ভালো লেগ স্পেস আছে, কারণ এই বাসগুলো তুলনামূলক, অর্থাৎ অন্যান্য নন এসি বা ইকোনমি ক্লাসের যে এসি বাসগুলো আছে যেগুলোতে নন এসি থেকে কনভার্ট করা, সেই বাসের তুলনায় বেশ লম্বা। আর রিয়ার ইঞ্জিনের বাস, ভেতরে ইঞ্জিন সাউন্ড একদমই পাবেন না বললেই চলে, খুবই কম। আর সিট যদি পেছনে ফোল্ডিং করা অবস্থা অর্থাৎ শুয়ে দেওয়া অবস্থায় দেখাই, মোটামুটি মিডিয়াম লেভেলে আপনারা এই সিট শোয়াতে পারবেন। এই হচ্ছে অবস্থা। কমফোর্টেবিলিটি জার্নি হবে বলে আশা করছি। আর লেগ রেস্ট যদি উঠিয়ে দেন, দেখতেই পাচ্ছেন। আর সিট পেছনে শুয়ে দেওয়ার পর আমি যদি লেগ স্পেসের অবস্থা দেখাই, এটি হচ্ছে সেই অবস্থা। পা রাখতে খুব একটা সমস্যা হবে বলে আমার মনে হয় না। তবে এখানে যেরকম দেখাচ্ছি এরকম ভাবে হয়তো যাত্রী শুয়ে দিতে পারবেন না, তাহলে পেছনে যাত্রী পা রাখতে কষ্ট হবে। একটু উঠিয়ে রাখতে হবে। প্রতি সিটের সাথে আপনারা এই সিট যে নাম্বার, অর্থাৎ সিট নাম্বার দেখতে পাচ্ছেন, এগুলো দেখে আপনারা নিজে নিজে সিট খুঁজে নিতে পারবেন কার সিট কোনটি। সিটের উপরের এই এসি নব গুলো দেখতে পাচ্ছেন, এইগুলো আপনারা আপনাদের মতো করে অন অফ করতে পারবেন, অর্থাৎ ঘুরিয়ে বন্ধ করে রাখতে পারবেন এসির বাতাস, আবার খুলে রাখতে পারবেন। তবে এসি ভালো রাখার জন্য এগুলো পুরোপুরি একদম বন্ধ না রাখাই ভালো। আর এটি হচ্ছে মূল এসি, সেন্ট্রাল এসি। এই সেন্ট্রাল এসি সামনে থেকে নিয়ন্ত্রণ করা হয়। আর এটা হচ্ছে ড্যাশবোর্ড। ঘন্টায় সর্বোচ্চ 120 কিলোমিটার বেগে বাস চলতে পারে, তবে যতটুকু আমি জানি 100তে লক করে এই বাসগুলো। যাই হোক, এতক্ষণ বাস ঘুরিয়ে দেখালাম, এবার ভ্রমণ শুরু করার পালা। পাবনা বাস টার্মিনাল থেকে আমার টিকিট করা, তবে আমি উঠবো পাবনার আব্দুল হামিদ রুট থেকে। এটি হচ্ছে সেখানকার শাহজাদপুরের কাউন্টার। এখানে শাহজাদপুর ট্রাভেলসের দুটি কাউন্টার আছে, এই একটি আর এর পাশে আরো একটি কাউন্টার আছে। এসি এবং নন এসি উভয় ধরনের বাসই আপনার এখান থেকে পাবেন সারাদিন, দিন থেকে রাত। আমি রাতে ফিরেছি, রাত 11টার সময় আমার বাস। আমাকে নেওয়ার জন্য বাস দেখতে পাচ্ছেন কাউন্টারের সামনে চলে এসেছে। শাহজাদপুর ট্রাভেলসের বাস পাবনা থেকে ঢাকা পর্যন্ত যায়। এর পাশাপাশি নারায়ণগঞ্জ, চট্টগ্রামে আপনারা যেতে পারবেন এই বাসগুলোতে। এছাড়া চাটমোহর এবং শাহজাদপুর থেকেও ঢাকার বাস এবং নারায়ণগঞ্জ চট্টগ্রামের বাস আছে। নির্ধারিত সময়ে বাসটি পাবনা শহর ছাড়ছে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ মাত্র গাড়ি ছাড়লাম। ঠিক আছে, কাউন্টারে থাকো। হ্যাঁ, ওকে, সমস্যা নেই, যাত্রী আছে তো ওখানে। হ্যাঁ, দেখছেন আচ্ছা, স্লিপারে ফিরে ওখানে বড় করে
আমরা পাবনা শহর থেকে বেরিয়ে গেছি। সামনে সরকার ট্রাভেলসের একটি বাস দেখতে পাচ্ছেন, নন এসি। এই বাসের পিছু আমাদের বাস এখন ছুটবে। এটি সম্ভবত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আর এখানে আমাদের বাসের গাইড টিকিট চেক করার পাশাপাশি পানির বোতলও দিয়ে দিয়েছেন। 1/2 লিটার করে পানির বোতল পাবেন যাত্রাপথে আপনারা এই বাসগুলোতে। রাত 11:30 পার হয়ে গেছে। এখানে রাস্তা একদমই ফাঁকা। আমাদের বাসটি ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে ছুটছে। এখানে স্কানিয়া বাসের ছোট হচ্ছে, আপনারা উপভোগ করতে পারেন। এরপর আমরা চলে আসি পাবনার কাশীনাথপুর। এখানে কাউন্টার আছে, এই কাউন্টারে যাত্রীও আছে। এই জন্য আমাদের বাসটা এখানে দাঁড়িয়েছে। পাবনা থেকে পর্যন্ত আসতে আমাদের 1 ঘন্টার মতো সময় লেগেছে। আতাইকুলা কাশীনাথপুর পার হয়ে আমাদের বাসটা এখন ছুটছে ঢাকার উদ্দেশ্যে। আর এখানে একটু বলে রাখি, এখনো পর্যন্ত আমাদের চালককে আমি রাফ বা স্পিডে চালানোর যে প্রবণতা এরকমটা দেখি। তিনি খুব রিল্যাক্সে গাড়ি চালাচ্ছেন, অর্থাৎ যখন যেখানে যতটুকু গতি প্রয়োজন ঠিক সেটাই মেনটেন করছে। এভাবে চলতে চলতে আমরা চলে আসি সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়। এখানে সামনে আমাদের হোটেল বিরতি। আমরা যখন এখানে আসি তখন রাত 1টা পুরোপুরি বাজেনি। 11টার সময় গাড়িটি ছেড়েছিল পাবনা থেকে। বলতে গেলে 1 ঘন্টা 45-50 মিনিটের মধ্যে আমরা এখানে চলে আসি, অর্থাৎ এই হাটিকুমরুলের যে হোটেল ব্রেক এখানে চলে আসি। এখানে আমাদের আধা ঘন্টার হোটেল বিরতি, যদিও ব্রিফিং এ বলা হয়েছে 20 মিনিট। এই হাটিকুমরুলে ন্যাশনাল হাইওয়ে ফুড ভিলেজে আমাদের বাসটি যাত্রা বিরতি দিল। পাবনা অঞ্চলের সবগুলো বাসে এখানে যাত্রা বিরতি দেয়। আর হোটেলে যখন প্রবেশ করি তখন দেখতে পাচ্ছি পঞ্চগড়ের হানিফের ভলভো এখানে যাত্রা বিরতি দিয়েছে, দিনাজপুরের ভলভো মাঝে মাঝে নাকি এখানে যাত্রা বিরতি দেয়। হোটেল ব্রেক শেষ, আমাদের বাসটি বের হচ্ছে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। আমাদের বাসটি যখন হোটেল থেকে বের হয় তখন রাত 1:30 বাজে। এখান থেকে আশা করছি যদি জ্যাম না থাকে 2.5 ঘন্টার মধ্যে আমরা ঢাকা পৌঁছে যাব। আর জ্যাম থাকলে তো সেটা অন্য বিষয়। এখন দেখা যাক সামনে কি অবস্থা। তবে গুগল ম্যাপ যেটা বলছে এখনো পর্যন্ত ওইরকম কোনো জ্যামের দেখা নেই যমুনা সেতুর আগে বা যমুনা সেতুর পরে, টাঙ্গাইলের এলেঙ্গার ওই অংশে। হোটেল বিরতির পর কিন্তু এখন 4 লেনের সড়ক প্লাস সার্ভিস লেন আছে। রাস্তা এখানে গাড়ির চাপ ওইরকম নেই, মোটামুটি ফাঁকাই বলা যায়। আর এই স্মুথ রাস্তা নতুন হয়েছে, রাস্তা ভাঙাচোরাও নেই। অধিকাংশ রাস্তার কাজই প্রায় শেষ, ফলে গাড়ি চালাতেও খুব একটা সমস্যা হওয়ার কথা না। তবু আমি আগে যেটা বলেছিলাম, আমাদের চালক রিল্যাক্সে আছে। ওনার গতি 70, 80, 90 এর মধ্যেই তিনি সীমাবদ্ধ রাখছে। 90-এর উপরে আমি এই বাস উঠতে দেখিনি। যে বাসে ভ্রমণ করছি আমি, এই বাসটি রিপেন্ট হয়ে এসেছে।
আর শাহজাদপুর ট্রাভেলস এসি নন এসি উভয় ধরনের বাসই চালিয়ে থাকে। তাদের বহরে কিন্তু স্লিপার বাসও আছে, হিনো RM2 এর উপরে তারা স্লিপার করেছে। অর্থাৎ স্লিপার বলতে সেটা স্যুট ক্লাস, নিচে বসার সিট আর উপরে শোয়ার সিট। আর শাহজাদপুর থেকে ঢাকা বা ঢাকা শাহজাদপুরের বাসগুলো হচ্ছে নন এসি, পাবনার বাসগুলোতে তারা এসি চালিয়ে থাকে। পাবনা থেকে চট্টগ্রামের যে বাস সেখানে আপনারা ওয়ানজের এসি বাস পাবেন। এর বাইরে পাবনা থেকে নারায়ণগঞ্জের বাসগুলো নন এসি হয়ে থাকে শাহজাদপুরের, তারা সিলেটে গাড়ি চালিয়ে থাকে, সেগুলো নন এসি। অর্থাৎ লং রুটের যে বাস সেখানে শুধুমাত্র চট্টগ্রামের বাসই আছে এসি, এর বাইরে সবই নন এসি। সকাল থেকে একদম রাত পর্যন্ত আপনারা শাহজাদপুরের বাসগুলো পাবেন ঢাকা পাবনা রুটে। আর এখন পর্যন্ত তাদের সার্ভিস যদি বলি, বেশ ভালো মনে হয়েছে আমার কাছে। বিশেষ করে চালক, চালকের সহকারী এবং গাইড, তিনজনের ব্যবহারই আমাকে মুগ্ধ করেছে। এরপর আমরা চলে আসি যমুনা সেতুতে। এটি হচ্ছে রাতের যমুনা সেতু। আমি এর আগে বেশ কয়েকটি ভিডিও তথা ট্রাভেল ব্লগে রাতের যমুনা সেতু দেখিয়েছি। এখানে আবার একটু দেখাচ্ছি আপনাদের। যমুনা সেতু পার করে আমরা টাঙ্গাইলের এলেঙ্গাও পার করে ফেলেছি। আমি জ্যামের কথা বলেছিলাম এলেঙ্গাতে, কিন্তু আমরা সেখানে কোনো জ্যাম পাইনি। আমাদের বাসটি এখন চলছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ধরে। এই লাক্সারিয়াস বাসগুলো একটা বড় সুবিধা হচ্ছে, এই বাসগুলো 80-90 যদি চলে তাও কিন্তু আপনি টের পাবেন না যে কতটা চলছে। আপনি সামনে যদি তাকান মনে হবে যে 50 কি 60 কিলোমিটার গতিতে চলছে, এরকম একটা ফিল আপনি পাবেন। কিন্তু এর গতি দেখবেন যখন আপনি মিটারে দেখবেন, সেটা দেখবেন 90, 80 বা 100 এরকম। এটাও এই বাসগুলোর একটা এক্সট্রা মজা। লাক্সারিয়াস সেগমেন্টের বাইরের যে বাস, ওই বাসগুলো যখন চলে বা নন এসি যে বাসগুলো আছে হিনো ওয়ান যে বা অন্যান্য ব্র্যান্ডের, এই বাসগুলো 100, 110 বা 20 যদি চলে, আপনার মনে হবে যে আপনি উড়ছেন বা বাসগুলো আপনাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। একটা ভয় তৈরি হয় মনের মধ্যে। কিন্তু এই বাসগুলোর ক্ষেত্রে আমি তেমনটা কখনোই ফিল করিনি। যাই হোক, টাঙ্গাইল অংশ শেষ করে আমরা এখন গাজীপুরের চন্দ্রাতে, অর্থাৎ কালিয়াকৈরের চন্দ্রাতে, চন্দ্রা মোড়ে আমাদের যাত্রী নামার ছিল না, যার কারণে আমাদের বাসটা থামায়নি। ওভারপাসের নিচ দিয়ে আমরা এখন চলে যাব ঢাকায়। এখান থেকে ঢাকা যেতে সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে। রাতের বেলায় ভোর, রাস্তা ফাঁকা, 45 মিনিট ধরে নিচ্ছি। আর আমি সাভারে যাব, অর্থাৎ সাভারে নেমে যাব, ফলে এখান থেকে আমার আধা ঘন্টা সময় লাগবে। আমি যখন এই চন্দ্রা পার করি তখন রাত 3:30টারও কম বাজে, পুরোপুরি 3:30 বাজেনি। আমি সাভারে চলে এসেছি। সাভারের রেডিও কলোনি থেকে আমাদের বাসটি বামে ঢুকেছে, কারণ এদিক দিয়ে ডিভাইডার দেওয়া। সাভার বাস স্ট্যান্ডে যাত্রী নামার আছে, এই কারণে বাসটি বামে নেয়া। রাতের বেলা ফাঁকা থাকার কারণে আমি এই শাহজাদপুর ট্রাভেলসের চালককে দেখলাম বাম লেনে নেওয়ার জন্য। এর আগে অনেক কোনো চালককে আমি দেখিনি এমনটা করতে, অর্থাৎ কোনো কোম্পানির চালককে আমি এমনটা দেখিনি করতে, বাম দিকে নেয়া। এই বিষয়টা আমার কাছে বেশ ভালোই লেগেছে। যেহেতু ডিভাইডার, রাস্তা পার হওয়া সমস্যা, তার মধ্যে রাতের বেলা। আমাদের বাসটি যখন এই সাভারে আসে তখন ভোর 4টা বাজে। রাত 11টার সময় গাড়ি ছেড়েছিল, ভোর 4টায় আমি সাভারে 5 ঘন্টার মধ্যে চলে এসেছি, হোটেল ব্রেক সহ। আমি হোটেল ব্রেক আধা ঘন্টা বাদ দিলে 4.5 ঘন্টা। রাস্তা ফাঁকা থাকলে পাবনা থেকে ঢাকা বা ঢাকা থেকে পাবনা এরকম সময় লাগে। আর আমরা কোনো জ্যাম পাইনি, ফলে আমাদের কোনো জায়গায় দেরি হয়নি। এখানে যদি রেটিং করি, বাসের স্টাফদের ব্যবহার আমি 10-এ 10। বাসের যে কন্ডিশন আমার কাছে ভালোই লেগেছে এখনো পর্যন্ত। এতে 10-এ 10 দিতে আমি কুণ্ঠাবোধ করব না। ওভারঅল সবকিছু মিলে বেশ ভালো লেগেছে আমার শাহজাদপুরের এই স্কানিয়া বাসের জার্নিতে। আর যারা যারা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন, অর্থাৎ ঢাকা থেকে পাবনা যাওয়ার বাংলা স্টারের স্লিপার বাসে যাওয়ার ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন স্কানিয়াতে ফিরতে শাহজাদপুরের, আশা করি তাদের এই ভিডিও দেখে তাদের সেই আশা পূরণ হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। এনামের সামনে তালবাগ
পার্বতীনগর। আল্লাহ হাফেজ ভাই। দেখেন